নেত্রকোনায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল বিতরণে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। এতে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে ক্ষোভ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ চান শিক্ষার্থীরা। নেত্রকোনা থেকে গোলাম কিবরিয়ার রিপোর্ট, জানাচ্ছেন SKN রেশমা। পুষ্টিহীনতা ও ক্ষুধা প্রাথমিক শিক্ষার অন্যতম বড় বাধা। এই বাস্তবতা মাথায় রেখে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল নামে পরিচিত স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয় গত বছরের সেপ্টেম্বরে। দেশের ১৫০টি উপজেলার ১৯,৪১৯টি বিদ্যালয়ে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে এই খাবার দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ উঠেছে নেত্রকোনা জেলার বিভিন্ন স্কুলে। কলাটা পচা হয়, বেশি ভালো না, এগুলো তো আমরা খাইতে পারি না। আমার বিদ্যালয়ে পাউরুটি এক্সপায়ার ডেট নিয়ে এরকম পাউরুটি আমি পেয়েছি। খাবারের মান যাতে ভালো হয় এবং তদারকিটা যেন ভালোভাবে করে। অভিযোগের বিষয়ে জানতে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান AMS সমতা ট্রেডার্সের প্রজেক্ট ডিরেক্টর শাওন ফোকানের সাথে যোগাযোগ করলে নিম্নমানের খাবার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। নিম্নমানের খাবার বা এক্সপায়ার খাবার বা এরকম কোনো খাবার দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা এটাকে এনকারেজ করি না। নিম্নমানের খাবার বিতরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। প্রধান শিক্ষকদেরকে আমি নির্দেশনা দিয়েছি, তারা যাতে মানসম্মত খাবার রিসিভ করে, মানসম্মত খাবার যদি না পায় বা দেওয়া না হয় বা এভাবে যদি এটা যদি সরবরাহ করা না হয় তাহলে সেটা রিসিভ না করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। অভিযোগগুলো পেলে এগুলো সংকলন করে আমরা ইউনিভার্সিটির কাছে পাঠাবো। নিম্নমানের খাদ্য বিতরণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। SKN রেশমা, GTV নিউজ।